পাহাড় প্রেমী ভক্তদের যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা এমন একটি জায়গা আছে যেখানকার ব্যালকনি থেকে পাহাড়, রুমের জানালা দিয়ে পাহাড়, বাগান থেকে পাহাড়, বলতে গেলে 360 ডিগ্রি পাহাড়ই পাহাড়, আর তার সাথেই রয়েছে রকমারি পাহাড়ি খাবার, যাবেন নাকি এমন জায়গায়? তাহলে আপনাদেরকে নিয়ে চলেই যাই আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের কোলে অবস্থিত শৈল শহর কালিম্পংয়ের মঞ্জুশ্রী। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকের কালিম্পংয়ে আমাদের তৃতীয় দিন। ছিলাম কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম হচ্ছে সামালবং, যাচ্ছি আরও একটি ছোট্ট গ্রাম পানবু। এই কালিম্পং যেহেতু অনেকটা বড় এরিয়া, তাই এখানকার বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এছাড়াও আরও অনেক ছোট ছোট ভিউ পয়েন্ট আছে। তো আজকের আমরা যাচ্ছি পানবুর মঞ্জুশ্রীতে। মঞ্জুশ্রীতে আমরা একটা দিন থাকবো, তাই মঞ্জুশ্রী থেকে গাড়ি বুক করেছি। এই গাড়ি মঞ্জুশ্রী পর্যন্ত যাওয়ার রাস্তায় যতগুলো সাইট সিইং স্পট আছে সেইগুলো কভার করে করে যাব। এই হচ্ছে গাড়ি, ব্ল্যাক স্করপিও। এতে করে আজকের আমরা সাইট সিইংটা করব। তো যারা কলকাতা থেকে এই পানবু আসতে চাইছেন তারা কিভাবে আসবেন? তো পানবু আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে শিলিগুড়ি শালুগাড়া থেকে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে, না টাইমের আগে না টাইমের পরে শেয়ার গাড়ি ছাড়ে। শেয়ার গাড়িতে করে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন পানবু। আর গাড়ি কিন্তু পুরো রিসর্টের সামনে পর্যন্ত যাবে। তো যেতে যেতে চলে এলাম আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিনজি মার্কেট। তো এইখান থেকে তো খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ওয়েদারের যা কন্ডিশন, তা আজকের আর ভিউ তো দেখা যাচ্ছে না। তো এইখানে একটা মনাস্ট্রি আছে, ছোট মনাস্ট্রি, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে এইখানে এই যে দোকান আছে, এই দোকানের সামনে প্রচুর পাহাড়ি গাছ আছে, সেই গাছগুলো আপনাদেরকে দেখাই। দেখুন, এই একটা পাহাড়ি গাছ, নাম তো কি জানি না, কিন্তু এই ফুলটা খুব সুন্দর লাগছে, একটু ইউনিক ফুল। এইরকম অনেক পাহাড়ি গাছ আছে, পাতাবাহার গাছ এইরকম। তো এইখানে একটা মনাস্ট্রি আছে, চলুন এই মনাস্ট্রিতে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে মনাস্ট্রির এন্ট্রি, ছোটোখাটো মনাস্ট্রি, খুব একটা বড় না। চলুন ভেতরে প্রবেশ করি। এই মনাস্ট্রি। চলে আসলাম সামনে সিনজিন মার্কেট। তো মার্কেটটা যাওয়ার আগে একটা জিনিস দেখাই, পাহাড়ে তো খুব জলের অসুবিধা, তাই এইগুলো হচ্ছে সব পাইপ লাইন। এই পাইপ লাইন দিয়ে প্রত্যেকের বাড়িতে জল যায়। আর লক্ষ্য করে দেখবেন এখানকার প্রতিটা বাড়িতে কি সুন্দর করে গাছ লাগানো আছে। মানে পাহাড়ি মানুষের শৌখিনতা কিন্তু খুব সুন্দর গাছের প্রতি। ওরে বাবা রে, কে গো? তোমার সাথে আমাকে আগের দিনে দেখা হয়েছিল। এই যে রাস্তা থেকে যাচ্ছি, এইখান থেকে কিন্তু পুরো ভিউটা পাওয়া যায়, পুরো পাহাড় এখান থেকে দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালিম্পংয়ের এই ছোটো ছোটো গ্রামগুলোর একটা ভালো সুবিধা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়। কিন্তু যা ওয়েদারের ছিরি, রাস্তায় যেতে যেতে বৃষ্টি হয়েছে আর জল যাচ্ছে, পুরো যেন ওয়াটারফলসের মতো আওয়াজ। গাড়িতে করে যেতে যেতে এমন একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটার নাম হচ্ছে পাবং। তো এই যে গ্রামটা আছে, এখানে প্রচুর সবজি, তারপরে বিভিন্ন ফুলের চাষ হয়। তা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এলাচের চাষ বাগান। তো চলুন গাছটা সামনে থেকে দেখাচ্ছি। আর এই রকম জায়গা পুরোটা গ্রাম, কিছু কিছু জায়গায় হোমস্টে আছে, আর এই রকম ছোট ছোট পোষ্য দেখতে পেয়ে যাবেন। তো এই ফুলটা একবার দেখুন, কতটা সুন্দর। চলুন বাগানের মধ্যে ঢুকি। ও একদম এইখানে এরকম করে ইলাচি, ইলাচি এখন নাই, এখন সব উঠে নিল। তো এইগুলো হচ্ছে পুরো এলাচের বাগান। আর এলাচটা ধরে, আমি ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম, ঠিক এই জায়গাটায়,
এই জায়গাটায় হচ্ছে এলাচ ধরে, কিন্তু এই 15-20 দিন আগে সব এলাচগুলো কেটে নিয়ে নেওয়া হয়েছে। আর উনি বললেন প্রায় 1500 থেকে 1600 টাকার মতো এইখানে এলাচ বিক্রি হয়। তো যাওয়ার পথে এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখানে এই পাহাড়ি এলাকার বিখ্যাত সবজি হচ্ছে স্কোয়াশ। এই স্কোয়াশের বাগান দেখুন, এই হচ্ছে স্কোয়াশের বাগান, আর এইখানে স্কোয়াশ ফলে আছে। এই হচ্ছে স্কোয়াশ। যারা পাহাড়ে এসেছেন স্কোয়াশ অবশ্যই ট্রাইও করেছেন। কি সুন্দর মিষ্টি মিষ্টি টক টক ফ্লেভারের হয়, খুব ভালো লাগে স্কোয়াশের তরকারি। চলে আসলাম কালিম্পংয়ের একটা গ্রাম হচ্ছে পাবুং। পাবুংয়ের সব থেকে পুরনো হোমস্টে, তার সামনে এই হচ্ছে সেই হোমস্টে। এখান থেকেও ভিউ দেখতে পাওয়া যায় আমাদের ব্যাটলাক। তো চলুন ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। এই হোমস্টের সামনে আর গাছগুলো দেখুন, একটু অন্যরকম গাছ। আর দেয়ালে দেখুন এই গাছগুলো পুরো আটকে আছে, দেয়ালটাকে পুরো ধরে আছে। তো এই হচ্ছে এন্ট্রি, পুরো গাছগাছালি দিয়ে সাজানো, খুব সুন্দর। ওয়েলকাম টু চিত্রকূট ফার্ম হাউস। এটাও একটা ফার্ম হাউস। কী কী পাওয়া যায় এখানে? নেপালি ট্র্যাডিশনাল ড্রেস, অর্গানিক ঘি, অর্গানিক কার্ডামাম, অর্গানিক গ্রিন টি আর অর্গানিক ভেজিটেবলস। আর এখানে এইরকম পাহাড়ি মুরগিও দেখতে পাওয়া যায়। কালিম্পংয়ের যেসব পাহাড়ি গ্রামগুলো আছে, পাহাড়ি গ্রামের তো হোমস্টে আছে। হোমস্টেগুলো সবথেকে ভালো জিনিস দেখলাম এখানে বিভিন্ন ধরনের সবজির চাষ হয়। যে কটা হোমস্টে দেখলাম তার মধ্যে পিছনে যে হোমস্টেটা ফেলে আসলাম তার থেকেই দেখে নিলাম ওখানে যে কী হতে বলে পাঁচিল তো এখানে রাস্তাই খারাপ। তো পাঁচিল তো এখানে ওই তারের পাঁচিল দিয়েছে, তার ওপরে স্কোয়াশ গাছ ভর্তি। চলে আসলাম আরেকটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট বললে ভুল হবে, আরেকটা হচ্ছে হোমস্টে। যে হোমস্টের ডিজাইনটা খুব সুন্দর। তো এর নাম হচ্ছে বাম্বু ভ্যালি পাবং। তো আমরা এখন এক্সপ্লোর করছি পাবং ভিলেজ। তা এটাই হচ্ছে শেষ ভিলেজ কালিম্পংয়ের। এরপরে আমরা এরপরে কোথায় যাচ্ছি? লামাদাড়া। এখানে এই রকম ফুলের গাছ খুব দেখেছি, এই কালারের, খুব সুন্দর দেখতে লাগে। রাস্তাটার অবস্থা দেখুন, তখন যে ধস নেমে যায় বোঝা মুশকিল। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে চারখোল ভিলেজ। তো এই হচ্ছে ভিলেজ, এখানেও সবই হোমস্টে। তো চলুন, ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের ওপরে এখন ওঠা যাক। মানুষ না এসে আর বৃষ্টির জন্য পুরো ঘাসে ঘাস ভর্তি। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাহ। চলে আসলাম ওয়াচ টাওয়ারের ওপরটায়। এইখান থেকে এই পিছনে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এখন কাঞ্চনজঙ্ঘা মেঘের চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। যাওয়ার পথে একটা ছোট ওয়াটারফলস দেখতে পেয়েছি, এই হচ্ছে সেই ওয়াটারফলস। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে লামাদাড়া ভিলেজ। আর এই ভিলেজের সবথেকে ভালো জিনিসটা কি জানেন? এইখান থেকে পুরো ডুয়ার্স, শিলিগুড়ি, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু দেখা যায়। তো এই যে জায়গাটা থেকে, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা, ডুয়ার্স, তারপরে শিলিগুড়ি শহর দেখা যায়। আর এই হচ্ছে ভেতরটা, এটাও কিন্তু একটা হোমস্টে। পুরো এরকম রুম করা আছে, সামনে এরকম বড় এরিয়া। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এইখানে যেরকম মেঘ আছে প্লাস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর সামনেরটা দেখুন, কিছু দেখাই যাচ্ছে না, শুধু ঘরগুলো পুরো ঝাপসা। আর এখানে মানুষজন আছে তাও দেখা যাচ্ছে না, সামনে তো পুরো মেঘে মেঘ। ভালো লাগছে। এবার পাহাড় কি বলুন তো, পাহাড় হচ্ছে মিস্টেরিয়াস। বছরের এক একটা সময় এক এক ধরনের ভিউ দেখতে পাওয়া যায়। এই মেঘলা ওয়েদারে এসেছি, এই মেঘের ভিউ নিতে পারছি। যারা অক্টোবর নভেম্বর মাসে আসবেন তারা ডুয়ার্স, কাঞ্চনজঙ্ঘা, শিলিগুড়ি সমস্তটাই একসাথে দেখতে পাবেন এইখান থেকে। চলে আসলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে পানবুধারা ভিউ পয়েন্ট। কিন্তু ওয়েদার এতটাই খারাপ,
এইখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এইখান থেকে পুরো শিলিগুড়ির শহরটাকে দেখা যায়। আর ঢুকতে গেলে টিকিট লাগে, 20 টাকা করে টিকিট। ভেতরে একটা পার্ক টাইপের আছে, দেখাই। এইখান থেকে এইরকম রেলিং করে দেওয়া আছে, ওই যে জায়গাটা, ওখান থেকে দাঁড়ালে পুরো নিচের ভিউ দেখতে পাওয়া যায়। আর এই ভিউ পয়েন্টের সামনে সব খাবারের দোকানগুলো আছে। আর এটা হচ্ছে পার্কিং। এখান থেকে এবার চলে যাব আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট। আরেকটা বলে দিই, এই যে গাড়িতে করে ঘুরলাম, এই স্করপিওর ক্যাপাসিটি হচ্ছে 6 জনের ক্যাপাসিটি। তার ভাড়া নেয় 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে। চলে এলাম আমাদের রিসর্ট মঞ্জুশ্রী রিট্রিট। তো রিসর্টের অনেকগুলো ব্লক আছে, তার মধ্যে আমার পড়েছে হচ্ছে ডি ব্লকে। দেখুন পরপর অনেকগুলো রুম আছে, আর আমার রুম হচ্ছে 2 নম্বর। তো চলুন রুমটা ভেতর থেকে দেখাই। আর এই ওপরে প্রচুর ব্লক আছে। এখানে ব্লক মানে এতটা বড় এরিয়া, তো প্রত্যেকটা ব্লক করে রেখেছে, যেরকম A B C D, তার মধ্যে অনেকগুলো রুম আছে। তো চলুন আমার রুমটা এবার দেখাই। তো রুমে ঢোকার আগেই এখানে প্রচুর পাহাড়ি গাছ আছে। আর আমার রুম হচ্ছে রুম নাম্বার 2। আর এই রুমে ঢোকার সামনে ছোট একটা ব্যালকনি আছে। তো চলুন রুমটা ভেতর থেকে দেখাই। এই হচ্ছে রুম, এই রুমের ইন্টেরিয়ার। এখানে একজনের জন্য বেড, এখানে 2 জনের জন্য বেড দিয়েছে, 2টো সাবান দিয়েছে, তোয়ালে দিয়েছে। আর এইখানে রেড পান্ডার একটা পিকচার আছে, ওপরে ফ্যান আছে। আর এইখানে আছে আয়না, এই আয়না, ডাস্টবিন। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এইখানে আছে বাথরুম, ছোটোর উপরে বাথরুম, খুব একটা বড় না। শাওয়ার, নিচে বালতি, কোমর, গিজার, আর এখানে বেসিন আর আয়না। আর এই রুমের আরেকটা ভালো জিনিস দেখাবো। এইখানে যে জানালা আছে, এইখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। আর যে দরজা আছে, এই দরজাটা আমি একবার খুললাম। বাহ, কি সুন্দর লাগছে। আর এটা কিন্তু ঝুলন্ত ব্যালকনি, ক্যান্টিলিভার বের করে ব্যালকনিটা করা হয়েছে। পুরো এটা লোহার। এইখানে একটা গাছ আছে, আর সামনে দেখুন, কি সুন্দর ভিউ। আর এই রকম ব্যালকনি, চেয়ার আছে বসার জন্য। আর পাশাপাশি অনেকগুলো যে রুম আছে, সেই রুম থেকেও কিন্তু এই রকম ব্যালকনি বের করা আছে। একবার দেখুন মাটি থেকে কত উঁচুতে আমরা আছি। আর এদের এখনও অনেকগুলো রুম তৈরি হচ্ছে, পুরো আন্ডার কনস্ট্রাকশন। এই যে রুমটায় আছি, এর প্রাইস ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিই। যদি এই রুমে আপনারা 2 জন থাকেন, তাহলে পার হেড থাকা খাওয়া নিয়ে 2000 টাকা। আর যদি 3 জন থাকেন, তাহলে 1800 টাকা। আর যদি 4 জন অ্যাডজাস্ট করে থাকতে পারেন, তাহলে 1500 টাকা। আর এই খাওয়ার ব্যাপারটা বলে দিই, খাওয়া কিন্তু 4 বেলা হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। ঘড়িতে বাজে প্রায় 1:30। এখন লাঞ্চ করতে চলেছি। আর এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, ওয়েদার ক্লিয়ার হয়েছে। তো এইখান থেকে কতটা সুন্দর ভিউ লাগছে আপনাদেরকে দেখাই। আর আমরা যে কটেজটায় আছি, এই কটেজ থেকে কিন্তু পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন আমি ভিউটা দেখাচ্ছি। ওয়াহ, এইখান থেকে ভিউটা দেখুন, কি দারুণ লাগছে। আর এই জায়গাটা থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে। দেখুন পুরো 360 ডিগ্রি ভিউ। আমি একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি পিছনের ভিউটা। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে কটেজগুলো আছে, এর 2 নম্বরে আমি আছি। এর ব্যালকনি থেকে এতটা সুন্দর ভিউ। বাহ, ওয়েদার ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। রিসর্টে সবথেকে সুন্দর জায়গা কোনটা বলুন তো? আমার কাছে সবথেকে সুন্দর জায়গা হচ্ছে এইটা। এই পুরো এরিয়া থেকে ক্যান্টিলিভার বের করে এইখানে বসার একটা সেকশন করেছে। এইখানে বসে প্রিয় মানুষজনের সাথে চা বা কফি বা স্ন্যাক্স এনজয় করতে করতে যদি এতটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়।
আসলাম ডাইনিং এরিয়ার। এই ডাইনিং আর রিসেপশন একই, এই সামনে রিসেপশন আর এই হচ্ছে ডাইনিং। অনেকটা কিন্তু বড় এরিয়া, আর এই ডাইনিং থেকেও কিন্তু ভিউ দেখা যায়। দেখুন এই যে ডাইনিং থেকে যে ব্যালকনি, এই ব্যালকনি থেকে ভিউ, বাহ, এখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। মানে খেতে বসবো, খেতে খেতে আর এই পুরো ভ্যালি দেখা, উফ কি দারুণ যে লাগছে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো চলে এসেছে আমাদের লাঞ্চ। আমি দেখাই কি কি আছে। ভাত, ডাল, এটা বিনসের সবজি, এটা আলুর সবজি, আলু ভাজা, ডিম সিদ্ধ, এখানে আছে স্যালাড, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। তো এই মঞ্জুশ্রী রিট্রিটের আরও একটা রুম দেখিয়ে দিই। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, ওনাদের রিকোয়েস্টেই দেখাচ্ছি। তো এই যে ব্লক হচ্ছে বি, ওখান থেকে এন্ট্রি করে একদম সামনের এটা হচ্ছে বি ব্লক। বি ব্লকের 1 নম্বর রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, এখানে বেড আছে, এখানে কিন্তু দুজনেই থাকতে পারবে, 3 জন না। আর এই বেডের এই পাশ থেকে কতটা সুন্দর ভ্যালির ভিউ আসছে। আর আমরা আছি ওই কটেজটায়, বাহ কি সুন্দর লাগছে এইখান থেকে। আর এই বেডের ঠিক পিছন দিকটা থেকেও কতটা সুন্দর ভ্যালির ভিউ আসছে, বাহ খুব সুন্দর ভ্যালির ভিউ। আর এই রুমে এন্ট্রি ঢুকে এইখানে আছে আয়না, ফ্যান দিয়েছে, নিচে আছে ডাস্টবিন, এইখানে কাভার, ইলেকট্রিক কেটেল, 2টো জলের বোতল দিয়েছে, গ্লাস, অ্যাস্ট্রে, এখানে ফোন চার্জ দেওয়ার জায়গা, টেবিল, 2টো চেয়ার। এবারে বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন, আয়না, গিজার আছে, কোমোড আছে, আর এটা স্নান করার শাওয়ার পয়েন্ট। তো এই রুমের ভাড়াটা জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে এই রুমের থাকা খাওয়া নিয়ে পার হেড 1800, শুধুমাত্র দুজনেই থাকতে পারে। এতে প্রায় 4:30 মতো বাজে, রেস্ট করছিলাম। তো রুমের জানালা থেকে দেখলাম এই সানসেটটা হচ্ছে, কতটা সুন্দর লাগছে। আমাদের ব্যালকনি থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। ওই দেখুন এইখানে সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে এইখান থেকে ভিউ। আর এই হচ্ছে পুরো মেঘে ঢাকা, আর ঠিক এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উফ কি অপূর্ব সুন্দর লাগছে। প্রায় 5:20 বাজে, একটু রিসর্টে অনেকক্ষণ ধরে বসেছিলাম, এতটা সুন্দর ভিউ দেখার জন্য রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসলাম। তো দেখাই কতটা সুন্দর লাগছে। তো ওইখানে আছে আমাদের হোমস্টে বা রিসর্ট, ওইখান থেকে ভিউটা একবার দেখুন, উফ কি দারুণ লাগছে এইখান থেকে। এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিউটা দেখিয়েছিলাম, ওই রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা ওপর দিকে চলে গেছে, এইখান থেকে দেখাচ্ছি। বাহ, পুরো এই পাশে পুরো চাষের জমি। চাষ মানে এখানে এইসব ছোট ছোট গাছের চাষ হয়, আমি অত নাম জানি না। সকালবেলা যখন এসেছিলাম তখন এতটা খারাপ ওয়েদার, সত্যি কথা বলতে গিয়ে মন খুব খারাপ লাগছিল। আপনাদেরকে কি দেখাবো, তার থেকেও বড় কথা নিজে কি দেখছি। আর এখন সত্যি কথা বলতে গিয়ে এখন দেখে পুরো মন পুষিয়ে গেল। ধীরে ধীরে নামছে পাহাড়ি সন্ধ্যা, ও তার সাথে নীরবতার চাদরে ঢাকছে পুরো পাহাড়। সন্ধ্যের স্ন্যাক্স, পাহাড়ি চা ও মোমো সেরে রাতের ডিনার করে একেবারে পাহাড়ি ঘুম। গুড মর্নিং ফ্রম পানবু মঞ্জুশ্রী রিট্রিট। ঘড়িতে এখন প্রায় 7টার মতো বাজে। একেবারে রেডি হয়ে গিয়েছি, এখান থেকে একেবারে চলে যাব আমরা শিলিগুড়িতে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে শিলিগুড়ি যাব। এখানে একটা জিনিস দেখলাম, মানে এই কালিম্পংয়ের বিভিন্ন যে ছোট ছোট গ্রামগুলোর এই যে ট্যুরে বেরিয়েছিলাম, একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, এখানে শেয়ার গাড়িটা চলে, কিন্তু পুরো টাইম টু টাইম। আজকে যে আমরা এখান থেকে বাড়ি যাব, তো এই মঞ্জুশ্রী রিট্রিট থেকে শেয়ার গাড়ির ব্যবস্থা আছে, কিন্তু শেয়ার গাড়িটা টাইমিং হয়েছে ঠিক 8টার সময়, আর দুপুরবেলা ঠিক 2টোর সময়। তো এই 8টার সময় গাড়িটা ধরবো, তার আগে সকালের ভিউটা আপনাদেরকে দেখাই। এই রুমটায় আমরা ছিলাম, এইখান থেকে আজকে সকালের ভিউটা দেখুন, উফ
কি দারুণ লাগছে, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। এই ছিল আজকের পানবুর ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরিবার প্রিয়জনকে নিয়ে এইখানে একদিন বা দুদিনের ছুটি কাটাতে নিয়ে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।